নমস্কার বন্ধুরা, আরো একবার চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা মাঠ পরীক্ষার জন্য খুবই পরিশ্রম করছো, খুব প্র্যাকটিস করছো, কিন্তু তোমরা কি ভেবে দেখেছো যেদিনকে তোমাদের মাঠ পরীক্ষার তোমাদের রিপোর্টিং থাকবে, যে মাঠে তোমরা দৌড়াতে যাবে, যদি তার আগের দিন বা দুদিন আগে যদি বৃষ্টি হয়, মাঠে যদি জল জমে থাকে বা মাঠে যদি কাদা হয়, তাহলে তোমরা মাঠে কিভাবে দৌড়াবে? তার কারণ কম বেশি প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, সে ছেলে হোক বা মেয়ে হোক, তোমরা কিন্তু জুতো পরে মাঠে প্র্যাকটিস করছো। তাহলে মাঠ পরীক্ষার দিন যদি তোমরা মাঠে গিয়ে দেখো যে মাঠে কাদা রয়েছে বা জল রয়েছে, তাহলে তোমরা কি করবে? সেক্ষেত্রে দাদার এই টিপসটা তোমরা মাথায় রাখো। যখনই দেখবে মাঠে জল জমে রয়েছে বা মাঠে কাদা রয়েছে, তোমরা জুতো পরে দৌড়াবে না। জুতো পরে দৌড়ালে তোমরা স্লিপ খেয়ে পড়ে যাবে, তোমাদের কুচকিতে টান ধরবে বা তোমাদের অন্য কোনো রকম ইনজুরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা খালি পায়ে একটা মোজা পরে নেবে, বা যদি মোজা না থাকে তাহলে কেপ ব্যান্ডেজ তোমরা পায়ে পরে নেবে। তাতে করে তোমাদের মাঠে দৌড়াতে তোমাদের পা স্লিপ করবে না বা তোমরা পড়ে যাবে না। এটা খুব উপকারী একটা টিপস, এটাকে তোমরা মাথায় রেখো। আবার অনেকে যারা প্রতিনিয়ত তোমরা খালি পায়ে প্র্যাকটিস করছো, তারা যখন মাঠে রিপোর্টিং করতে যাবে, যদি দেখো যে মাঠে কাঁকড় বা ইটের টুকরো রয়েছে, তখন তোমরা কি করবে? তখন তো তোমরা খালি পায়ে দৌড়াতে পারবে না, তোমাদেরকে কিন্তু জুতো পরে দৌড়াতে হবে। তাহলে বলার বিষয় হচ্ছে এটা, তোমরা সব রকম সারফেসে, তোমাদের রিপোর্টিং এর যে মাঠ হবে, সব রকম সারফেসে দৌড়ানোর জন্য তোমরা এখন থেকেই মেন্টাল প্রিপেয়ার থাকো। তোমরা খালি পায়েও প্র্যাকটিস করো, তোমরা জুতো পরেও প্র্যাকটিস করো। আমাকে একজন কমেন্ট করেছো যে দাদা, কোন জুতোটা ভালো হবে, যেটা পরে প্র্যাকটিস করলে বা মাঠের দিন মাঠে দৌড়ালে ভালো হবে? সেক্ষেত্রে আমি একটা জুতোর কথা বলতে পারি, সেটা হচ্ছে সেগার জুতো। সেগার জুতো খুব ভালো। আমি সেগা জুতোর ব্র্যান্ড প্রমোশন করছি না, তার কারণ এটা শুধুমাত্র একটা ইনফরমেশন, কোনো সেগা ব্র্যান্ডের কোনো প্রমোশন নয়। এটা শুধুমাত্র তোমাদের ইনফরমেশনের জন্য। আমি নিজেও সেগা জুতো পরে এখনো প্র্যাকটিস করি। তোমরা যারা আমার চ্যানেলে ভিজিট করে আমার ফিটনেস রিলেটেড, আমার 1600 মিটার দৌড়ানো রিলেটেড ভিডিওগুলো তোমরা যারা দেখেছো, তোমরা দেখতেই পাবে যে আমি এখনো সেগার জুতো পরে প্র্যাকটিস করি। তো সুতরাং এটা শুধুমাত্র একটা ইনফরমেশন, বিষয়টাকে মাথায় রেখো। আর একটা বিষয়, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দাদা খুব টেনশন হচ্ছে, কবে পরীক্ষা হবে? ফর্ম ফিল আপ যেখানে হয়েছে, তাহলে পরীক্ষা আজ নয় কাল হবেই। তোমরা এটা নিয়ে একদমই চিন্তা করো না। তবু আমি বলে রাখি, যতদূর যা জানা যাচ্ছে, পুজোর আগে ডাব্লিউবিপির যে একটাই পরীক্ষা সেটা, এবং কেপির ক্ষেত্রে যে প্রিলিমিনারি, সেটা পুজোর আগেই হবে, এবং পুজোর পর থেকেই কিন্তু তোমাদের মাঠ পরীক্ষা শুরু হবে। তো সুতরাং তোমাদের নিজেদের যত রকম কোনো সমস্যা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এবং ডাব্লিউবিপি, কেপি বা ডিফেন্স লাইনের মাঠ পরীক্ষার ডেট বা পরীক্ষা সম্বন্ধে যে কোনো আপডেট আমি আমার চ্যানেলে তোমাদেরকে দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো সুতরাং তোমরা সঙ্গে থাকো। এবং আমার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য চেস্ট মেজারমেন্ট, চেস্ট কিভাবে এক্সপেনশন করবে, চেস্ট মেজারমেন্টে কিভাবে চেস্ট এক্সপেনশন করবে, বা যাদের চেস্ট এক্সপেনশন করতে তোমরা পারছো না, তারা কিভাবে টিপস অনুযায়ী তারা কিভাবে তোমরা চেস্টের পশ্চারকে ঠিক করবে, বা চেস্ট এক্সপ্যানশনের জন্য চেস্টকে ঠিকঠাক মতো গ্রো করতে পারবে, বা হাইট মেজারমেন্টের জন্য তোমরা কিভাবে কি পদ্ধতি অনুসরণ করে চলবে, পরবর্তী ভিডিওগুলোতে আমি আনবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।